ভাইয়া, হ্যাঁ আপনাকে বলছি, আমার ব্যাগটা একটু দোতলা দিয়ে আসতে পারবেন? শিওর। থ্যাংক ইউ। এই যে আপু আপনার লাগেজ। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, দাঁড়ান ভাইয়া, এই যে নিন, টাকা রাখুন। না না, টাকা লাগবে না। এই ছোট লোক বাচ্চা, টাকা নিবি না মানে? ও আচ্ছা, তোকে 500 টাকা দিয়েছি বলে নিবি না? ওয়েট, তোকে আমি 1000 টাকা দিচ্ছি। এই নে ধর। আরে টাকা দিচ্ছেন কেন? সামান্য একটা উপকার করলাম, টাকাটা আপনার কাছে রেখে দিন। এই তোকে দিয়ে আমি কাজ করিয়েছি আর তোকে আমি টাকা দিব না? আর তাছাড়া শোন, আমি না টাকা ছাড়া কাউকে দিয়ে কাজ করে না, ঠিক আছে? সামান্য একটা হেল্প করেছি, এই জন্য টাকা নিতে হবে কেন? এই তুই এমন ভাব দেখাচ্ছিস কেন? আর তোকে দেখেই তো মনে হচ্ছে ভাই তুই একটা ফকির আর মিসকিন, আর তুই কিছু না আসলে আমার সাথে ভাব দেখাচ্ছিস। শোন, তোকে আমি টাকা দিচ্ছি, তুই টাকা নিয়ে চলে যা। ধর বলছি। জাস্ট শাট আপ। ডু ইউ নো হু আই অ্যাম? দু চারটা ইংলিশ বলতে পারিস বলে কি নিজেকে শিক্ষিত মনে করতেছিস? শোন, তোর ড্রেস আপ দেখে মনে হচ্ছে তুই কোনো ভাষার কাজের ছেলে, বুঝছিস? দেন টাকাটা নিয়ে এখান থেকে চলে যান, না হয় কিন্তু গাল থাপ্পড় বসিয়ে দিব। কি হয়েছে এখানে? আরে দেখ না, ওরে আমি ওকে নিয়ে আসছি, ওকে টাকা দিয়ে টাকা নিবে না, সে এখন ভাব দেখাচ্ছে ফকিনি কোথায়। আপু তুই কাকে কি বলছিস? আরে দেখ না, ওরে আমি নিজ থেকে নিয়ে আসছি, বললাম যে ব্যাগটা উপরে দেওয়া দেওয়ার জন্য, তাকে তার বিনিময়ে আমি টাকা দিচ্ছি, সে টাকা নিবে না। ফকিনি কোথায়, এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে কোন দেশের রাজার ছেলে। ভাইয়া তো এবারের মালিক। কি? হ্যাঁ আপু। হ্যাঁ, আমি এই বিল্ডিং এর মালিক। আমি বাংলাদেশে থাকি না, আমি লন্ডনে থাকি। আমি নিচে বাজার করার জন্য যাচ্ছিলাম, রিক্সার জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে আপনি এলেন, আসার পর আপনি আমার কাছে হেল্প চাইলেন, তাই ছোট্ট একটা হেল্প করলাম। আর এই হেল্পের বিনিময়ে আপনি আমাকে টাকা দিলেন, আমি নিলাম না। আর এই জন্য আমাকে অপমান করলেন, আমাকে ছোট লোক বলে গালি দিলেন, আমাকে ছোট চোখে দেখলেন। আর মায়া, এটা তোমার বোন? জি ভাইয়া। এটা তোমার বোন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ম্যাডাম শুনুন, আমি লন্ডনে থাকি। লন্ডনে কোনো কাজকে ছোট চোখে দেখা হয় না। এই যে বাংলাদেশের ছেলেরা লন্ডনে পড়তে যায় না, ওরা সব রকম কাজ করে। আর শুধু লন্ডন না, উন্নত প্রগতিশীল যতগুলো দেশ আছে, কোনো কাজকে ছোট মনে করে না। এই জন্য তো এত উন্নতি। আর আপনাদের মতো মেন্টালিটির লোকজনের জন্য আমাদের দেশের এই অবস্থা। আপনি একজনকে পোশাক দেখে বিচার করে ফেললেন। আপনি হয়তো বা শিক্ষিত হয়েছেন, কিন্তু প্রকৃত মানুষ হতে পারেননি। আর শিক্ষিত হলে কি বা শিক্ষিত হয়েছেন সেটা তো বোঝাই গেল। এই শিক্ষার কোনো মূল্য নাই। শুনেন, ডিগ্রি থাকলে, সার্টিফিকেট থাকলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হলে অন্যরকম ব্রেন থাকতে হয়, অন্যরকম মন মানসিকতা থাকতে হয়। সেই মন মানসিকতা আপনার মধ্যে নেই। আপনি আপনার ছোট বোনের কাছে শিখুন একটা মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। ভাইয়া, আমি আসলে লজ্জিত, অনুতপ্ত। হ্যাঁ, আপনার কাছে আমি সরি বললেও কম হয়ে যাবে। আসলে রিক্সাওয়ালাকে না বাড়িটা চেনাতে গিয়ে আমার মাথাটাই উলটপালট হয়ে গিয়েছিল। আমি আমি আসলে আপনাকে কি না কি বলে ফেলেছি। ভাইয়া কিছু মনে করবেন না, ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, অনেক মানুষ অনেক ভুল করে অনেক কিছু করে ফেলে। ভুল বুঝতে পারলে ক্ষমা করে দেওয়া উচিত। আপনার ভুলকে আমি ক্ষমা করে দিলাম।